আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আমি কি রান্না করতেছি, আমার দুই কন্যার পছন্দের আমি ফুলকপি ভাজি করতেছি। এখানে আছে ফুলকপি, আলু, গাজর, কাঁচা টমেটো, পাকা টমেটো, পেঁয়াজ, আরও টুকিটাকি অনেক জিনিস। তো আমার কন্যারা সিম খায় না, এই ভাজিটার মধ্যে সিম দিলে খেতে কিন্তু ভালো লাগে। ওদের পছন্দের ফুলকপি ভাজি করতেছি, আর আপনাদের ভাইয়ার পছন্দের লাউ রান্না করতেছি। লাউটা তার অনেক পছন্দের। আমার বেশিরভাগ রান্নার মধ্যে এই লাউটাই থাকে, আর থাকে হচ্ছে মুরগির মাংস। তো আপনাদের ভাইয়ার হচ্ছে লাউ পছন্দ, আর দিদির পছন্দ হচ্ছে মুরগি। তাই প্রতিনিয়ত রান্নার মধ্যে লাউ, মুরগির মাংস এই দুইটাই বেশি থাকে। তো লাউটা আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে। ছোট্ট একটা ইলিশ মাছ, মাছটাকে আমি লবণ দিয়ে জাল দিয়ে রাখছি। তরকারিটা কষানো হয়ে গেছে, লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ইলিশ মাছটা লাউ তরকারির মধ্যে দিয়ে দিতেছি। ইলিশ মাছ দিয়ে এরকম করে লাউ রান্না করলে কিন্তু খেতে ভাল লাগে। আপনাদের ভাইয়া অবশ্য চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে, আমার আবার এরকম ইলিশ মাছের তরকারিটা ভালো লাগে। তো মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও রান্না করি, আবার এরকম ইলিশ মাছ দিয়েও রান্না করি। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, মাছটা যেহেতু জাল দেওয়া ছিল, এটা খুব একটা টাইম লাগবে না। আর এই যে এখানে রাহার পছন্দের কাচকি মাছের শুটকি, এটা হচ্ছে শুটকি আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে আমি এটাকে রান্না করছি। তো এখানে আবার আছে ধনিয়া পাতা, লাউয়ের মধ্যে দিব। আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, লাউ তরকারিটা হয়ে গেলে আমি ধনিয়া পাতাটা দিব। তো আমার সাথে থাকেন। আজকে আমি এই অল্প স্বল্প রান্না করতেছি, খুব বেশি রান্না না, ভাত আগেই রান্না করে ফেলছি। একটু বাইরে গেছিলাম, ওখান থেকে এসে আপনাদের ভাই আমাকে একটু কাটা বাছায় হেল্প করলো সব সময়ের মতো। আর এখন আমি রান্না করতেছি। লাউ তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। মোটামুটি রান্না কমপ্লিট আজকের মতো। এদিকে ফুলকপির মধ্যেও আমি অল্প একটু ধনিয়া পাতা দিছি, যদিও আমার কন্যারা ধনিয়া পাতা পছন্দ করে না, তারপরও অল্প পরিমাণে দিছি। তো এই ছিল আমার আজকের সামান্য কিছু রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।